হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ট্রিকি ইউটিউব চ্যানেল। কিভাবে অনএক্সপেক্টেড এজেন্ট আনবেন এটা নিয়ে আগেও একটা ভিডিওতে বলেছি, আজকেও বলতেছি। যদি আপনারা অনএক্সপেক্টেড এজেন্ট আনতে চান তাহলে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের নাম হলো এক্সবেট শপ, আর এটাই কিন্তু অনএক্সপেক্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা যারাই এজেন্ট আনবেন তারা কিন্তু ফার্স্টে এই ওয়েবসাইটে ঢুকে বাকি প্রসেসগুলো করবেন। তো ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনি চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। এই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার ইমেল, আপনার মেসেজ লিখে দিতে পারবেন। এখানে আবার ইমেল করতে পারবেন, এখানে স্কাইপেতে যোগাযোগ করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ইমেলটা সিলেক্ট করে নেবেন। আপনারা চেষ্টা করবেন ইমেলে যোগাযোগ করার জন্য। এই যে এখানেও কিন্তু বিকাম অ্যান এজেন্ট অপশন আছে, এটাতে ক্লিক করলে নিচের ফর্মের মতো একটা ফর্ম আসবে। তো আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। ফার্স্ট নেম আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আর ফোন নাম্বারটা সেটা দিবেন যেটাতে আপনার টেলিগ্রামটা খোলা আছে। আপনার ইমেল দিবেন, তারপরে প্রিফার মেথড অফ কন্ট্যাক্ট, মানে কোন মেথডে আপনাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই এখানে টেলিগ্রামটা দিয়ে দিবেন। টেলিগ্রামের ফোন নাম্বার এবং ইউজার নেমটা দিয়ে দিবেন। কোলাবোরেশন অপশন, আপনি কি অপশনটা নিতে চাচ্ছেন, এজেন্ট, বুক মেকার নাকি বেটিং শপ? আপনি অবশ্যই এজেন্ট নিতে চাচ্ছেন। এজেন্টে ক্লিক করে আপনার মেসেজটা লিখে দিবেন, আই ওয়ান্ট টু বিকাম অ্যান এজেন্ট। আমি এজেন্ট নিতে চাচ্ছি, এজেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনার যা বক্তব্য আছে আপনারা বলে দিবেন। আর যদি লিখতে না পারেন বাংলাতে লিখে গুগল ট্রান্সলেট করে এখানে বসিয়ে দিবেন। একদম সিম্পল। তো এখানে আপনার ডিটেলসটা আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার কাজ শেষ। আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিন ওয়েট করার পরে কোম্পানির ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনাকে এরকম একটা মেসেজ দিবে, হ্যালো, আই এম এ ম্যানেজার অফ অনএক্সপেট। তারপর আপনাকে বলবে আপনার ফুল নেম, কান্ট্রি আর টেলিগ্রামের ফোন নাম্বার এবং ইউজার নেম দেওয়ার জন্য। আপনি কিন্তু অলরেডি টেলিগ্রামে দিয়েছেন, তারা আপনাকে টেলিগ্রামে মেসেজ দিবে। তারপরে বলবে আপনার ফুল নেম, কান্ট্রি, টেলিগ্রামের ফোন নাম্বার এবং ইউজার নেম দেওয়ার জন্য। যখন আপনি এই ইনফরমেশনগুলো দিবেন, আপনি ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনাকে একটা গ্রুপে নিয়ে যাবে। তারা আপনাকে নিয়ে সাথে আরো 4-5 জন নিয়ে একটা গ্রুপ বানাবে। ওই গ্রুপে নিয়ে আপনাকে বিস্তারিত বলবে। বিস্তারিত বলবে বলতে আপনার কত ডলার ডিপোজিট লাগবে এটা আপনাকেই কোয়েশন করবে। তখন আপনি 100, 200 বা 300 ডলার বলতে পারেন যে আমি 100, 200 বা 300 ডলার দিতে পারবো। আর অবশ্যই কনভারসেশন শুরু করার আগে আপনি বলে দিবেন আপনি কি বিডিটি এজেন্ট নিতে চাচ্ছেন নাকি ইউএসডি এজেন্ট নিতে চাচ্ছেন। তারপর তারা আপনাকে কমিশন সম্পর্কে বোঝাবে, তাদের ওয়ার্ক প্রসেস, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন না, সব কিছু আপনাকে বোঝাবে। আপনাকে বোঝানোর পরে যেটা বলবে আপনার এনআইডি কার্ড দেওয়ার জন্য এবং এনআইডি কার্ড আপনার ফেসের সামনে নিয়ে ছবি দেওয়ার জন্য। দেন আপনি এগুলো দিবেন। দেওয়ার পর আপনাকে বলবে টেলিগ্রামে একটা ডকুমেন্ট সহ লাইভ ভিডিও করার জন্য। এটাও আপনি করে দিবেন। করে দেওয়ার পরে তারা আপনাকে একটা ওয়ানএক্সবেটের অ্যাকাউন্ট দিবে, প্লেয়ার অ্যাকাউন্ট, এবং বলবে আপনি যে এনআইডি কার্ডটা দিয়েছেন অবশ্যই এই এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আর আপনার চেষ্টা করবেন সবসময় একটা ফ্রেশ এনআইডি কার্ড ইউজ করার জন্য। তো এই অ্যাকাউন্টে আপনি লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে আপনি এটা ভেরিফাই করে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে ওরা আপনাকে বলবে যে কোন মেথডে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আপনি যদি বলেন স্কিল বা পারফেক্ট মানি, আপনি আপনার মেথডটা বলবেন। দেন তারা বলবে যে আপনি ডিপোজিট করেন। প্রথমে তো বলবেন আপনি এত ডলার দিতে পারবেন। ধরেন আপনি 200 ডলার বলছেন, তখন আপনার যেটা করতে হবে 200 ডলার ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পর আপনাকে বলবে আরেকটা ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা হলো আপনার কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, রিজন, এজেন্ট ফুল নেম এবং জিও লোকেশন। তো এখানে আপনি আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ, সিটি দিবেন আপনার উপজেলা, অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ভিলেজটা, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। বা ভিলেজ যদি আপনি না দিতে চান তাহলে যে কোনো একটা জায়গার নাম দিয়ে দিবেন। অবশ্যই আপনার এলাকার একটা জায়গার নাম দিয়ে দিবেন। রিজন দিয়ে দিবেন আপনার জেলা। আমি আবার বলি, সিটি হলো আপনার উপজেলা, অ্যাড্রেস হলো আপনার ভিলেজ, আর রিজন হলো আপনার জেলা। এজেন্ট ফুল নেম মানে আপনার ফুল নেম দিয়ে দিবেন। আর জিও লোকেশনটা দিয়ে দিবেন। কিভাবে জিও লোকেশন বের করবেন এটা নিয়ে তারা একটা ভিডিও দিয়ে দিবে আপনাকে। এটা নিয়ে তারা একটা ভিডিও দিয়ে দিবে আপনাকে। তারপরও যদি বের করতে না পারেন, আমি এই ভিডিওর পরে একটা ভিডিও বানাবো কিভাবে জিও লোকেশন বের করতে হয় মোবাইল দিয়ে এবং পিসি দিয়ে। আপনারা ওই মেথডটা ইউজ করে জিও লোকেশনটা বের করে নেবেন।
এজেন্টের যেটা প্রবলেম হয়, সবচেয়ে মেজর প্রবলেম সেটা হলো জিও লোকেশন বের করার পরেও জিও লোকেশনটা কিন্তু কোম্পানি অ্যাকসেপ্ট করে না। জিও লোকেশনের ক্ষেত্রে একটা রুলস তারা মেনটেন করে, সেটা হলো স্কুল এবং খেলার মাঠ। স্কুল এবং খেলার মাঠের আশেপাশে আপনার লোকেশন থাকতে পারবে না। মিনিমাম আপনি যে লোকেশনটা সিলেক্ট করবেন ওইটা থেকে 500 বা 700 মিটার দূরে প্লেগ্রাউন্ড, স্কুল এবং কলেজ থাকতে হবে। মানে আপনার ধরে নিতে হবে আপনি যে লোকেশনটা দিবেন এটার 1 কিলোমিটারের আশেপাশে কোনো স্কুল কলেজ থাকতে পারবে না। এই জিনিসটা আপনার একটু খেয়াল করে অ্যাড্রেসটা দিবেন, তাহলে দেখবেন প্রথমে আপনার অ্যাড্রেসটা নিয়ে নিবে। এখন পর্যন্ত যারা এজেন্ট আনছে সবারই এই প্রবলেমটা হয়েছে, সবারই 2-3 বার 4-5 বার করে জিও লোকেশনটা দিতে হয়েছে। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। জিও লোকেশনটা দেওয়ার পরে আপনাকে তারা রেডি অ্যাপের ডাউনলোড লিঙ্ক দিবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিবে, আর বলে দিবে এখন থেকে আমাদের কনভারসেশন আর হবে না। আপনি রেডি অ্যাপে লগ ইন দেন, লগ ইন দেওয়ার পরে ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যখন রেডি অ্যাপটা লগ ইন দিবেন, দিয়ে দেখবেন অলরেডি একটা গ্রুপ করা আছে। ওই গ্রুপে আপনি মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে আপনাকে তারা বিস্তারিত বলা শুরু করবে। আগে কিন্তু টেলিগ্রামে আপনাকে অনেক কিছু বলছে, দেন হলো আবার রেডি অ্যাপেও আপনাকে এ টু জেড বলে দিবে কিভাবে কি করবেন সব কিছু। তারপর বলার পরে আপনাকে মুভকেশ অ্যাপটা দিবে। মুভকেশ অ্যাপ দেওয়ার পরে আপনাকে মুভকেশের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওটা লগ ইন দিবেন। লগ ইন দিয়ে যদি দেখেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, আপনি বলে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে এবং তারপর থেকে আপনি কাজ শুরু করবেন। আশা করি প্রসেসিংটা আপনারা বুঝতে পারছেন। সিকিউরিটি পারপাসের জন্য আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে কোনো কিছু দেখাইতে পারি নাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু প্রসেসটা আসলে এরকম। আর আপনারা যদি এই জায়গাতে এই ওয়েবসাইট থেকে যোগাযোগ করেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন না। নর্মালি আপনারা অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হইতে পারেন। কিন্তু আমি যে ওয়েবসাইটের কথা বলছি, এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আপনি আর স্ক্যামের শিকার হবেন না, কারণ এটা কিন্তু কোম্পানির অথরাইজ ওয়েবসাইট।